নমস্কার বন্ধুরা। ঘুরতে যেতে কারই না ভালো লাগে, আর জায়গাটা যদি পাহাড় হয় তাহলে তো আর কোনো কথাই নেই। চলুন আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি বিখ্যাত ছাঙ্গু লেক থেকে। প্রায় 12,000 ফিটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই লেকটি প্রতি ঋতুতে নিজের রং পরিবর্তন করে। কথিত আছে লেকের এই রং পরিবর্তন দেখেই বৌদ্ধ সন্ন্যাসী অর্থাৎ লামারা সময়ের ভবিষ্যৎবাণী করতেন। স্থানীয় মানুষেরা খুবই পবিত্র মনে করেন এই লেকটিকে। আমরা গ্যাংটক থেকে যাত্রা শুরু করলাম। সকালের মিঠে রোদ্দুর গায়ে মেখে দাঁড়িয়ে থাকা পাহাড় আর উন্মত্ত সবুজের ভিড়ে মনে হয় কোথাও যেন একটু চুপটি করে বসেই থাকি, কিন্তু যেতে হবে অনেকটা পথ। আচ্ছা, আপনাদের একটা কথা জানিয়ে রাখি, জানেন কি সিকিম কিংবা পাহাড়ের রাস্তায় এরকম বিভিন্ন রঙের পতাকা আপনারা প্রায়ই দেখতে পাবেন। এগুলো কিন্তু শুধু দেখতে ভালো লাগে বলে সাজানো থাকে এমনটা নয়। এই পতাকাগুলোয় লেখা থাকে বিভিন্ন মন্ত্র। এখানকার মানুষদের বিশ্বাস, হাওয়ার টানে পতাকাগুলো এদিকে ওদিকে নড়লে চারিদিকে ছড়িয়ে পড়বে আশীর্বাদের মতো সেই সব মন্ত্রগুলো। এই বিশ্বাসের জন্য এই পাহাড়ের রাস্তার দুই ধারে এরকম বহু পতাকা আপনারা দেখতে পাবেন। আর সিকিমের দিকটাতে ঘুরতে এলে একটা জিনিস একটু কষ্ট দেবে, সেটা হলো দিনের বেশিরভাগ সময়ই আপনার গাড়িতে কেটে যাবে। এখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স এতটাই যে গাড়িতেই আপনার অনেকটা সময় কেটে যাবে। কিন্তু এই যে এমন একটা রাস্তা দিয়েই যদি গাড়িতে একটু বসতেই হয় তাহলে হোক না, ক্ষতি কী? এই জন্যই তো পাহাড়ে এলে মানুষ একটা অদ্ভুত শান্তি খুঁজে পায়। বিশ্বাস করুন, নিজের চোখে তাকিয়ে দেখলে যতটা মুগ্ধতা আসবে তার পুরোটা আপনি ক্যামেরায় আটকে রাখতে পারবেন না। মাথার উপরে ভেসে বেড়ানো মেঘ বোধ করি চাইলেই বুঝি ছুঁতে পারবেন। দূরের পাহাড়গুলো কেমন আবছা ঝাপসা দাঁড়িয়ে আছে সময়ের কত হিসেব নিয়ে। এগুলোর জন্যই তো পাহাড়ে আসা। একটা নিদারুণ শূন্যতা নিয়েও কিছু জিনিস এত ভালো লাগা দিয়ে যেতে পারে, তাই পাহাড়ে না গেলে বোধ করি বোঝা যায় না। যাই হোক, সময়ের সাথে সাথে আমরা প্রায় ছাঙ্গু লেকের কাছেই এসে পড়লাম। তাই পাহাড়ের গায়ে বরফের চাদর দেখলেই আপনি বুঝতে পারবেন। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি লেকে। আমার পেছনে যে লেকটা দেখতে পাচ্ছেন এটাই সেই বিখ্যাত ছাঙ্গু লেক। কি অপূর্ব এই জায়গাটা! নাগরিক জীবনের সব হিসেব যেন এখানে অর্থহীন, তাই তো বারবার ছুটে আসা, মুহূর্তের খাতায় বন্দি করে রাখার চেষ্টা। আসুন এবার দেখাই এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। হ্যাঁ, এই সুসজ্জিত ইয়াক, যাদের আমরা চমরিগাই বলে থাকি। এখানে প্রচুর এরম সাজানো ইয়াক দেখতে পাবেন। এখানে ইয়াকের পিঠে চেপে ঘুরিয়ে দেখানো হয় পুরো লেকটাকে। দেখতে ভয়ঙ্কর লাগলেও এরা আসলে খুবই শান্ত প্রকৃতির। এবার আসি ছাঙ্গু লেকের অন্যতম প্রধান আরেকটি আকর্ষণে। সেটা হলো এখানকার রোপওয়ে। সত্যি আপনি যদি এখানে এসে থাকেন আর রোপওয়েটা না চড়েন তাহলে সত্যিই আপনি অনেক কিছু মিস করে যাবেন। চলুন এখন আপনাদের রোপওয়ে করে নিয়ে যাই লেকের ওপরের পাহাড়টায়। আমরা যখন রোপওয়ের কাছে পৌঁছলাম তখন তুষারপাত শুরু হয়েছে। এই দেখুন কি অপূর্ব লাগছে এই জায়গাটা। যেন মনে হচ্ছে কোনো স্বপ্ন রাজ্যের পক্ষীরাজ ঘোড়ায় করে আমরা ওপরে যাচ্ছি। দূরের ওই যে আঁকাবাঁকা রাস্তাগুলো দেখছেন, ওখানের থেকেই শুরু হয়েছে সেই বিখ্যাত সিল্ক রুট। দেখুন, এটা ওপরে যাওয়ার সময় একটা ভিউ। চারিদিকটা কেমন বরফে ঢাকা। ওপরে যখন গেলাম তখন তুষারপাতটা বেশ ভালো রকমই শুরু হয়েছে।
দেখুন এই যে পাহাড়ে নামার জন্য একটা সিঁড়ি করা রয়েছে, এখানেও কেমন বরফ জমে। বাই দ্য ওয়ে, আপনারা এখানে আসার আগে এই পাহাড়ের নিচটাতেই গ্লাভস এবং গামবুট ভাড়ায় পেয়ে যাবেন। এখানে আসার জন্য এগুলো অবশ্যই লাগবে। দেখুন কেমন তুষারপাত হচ্ছে, দেখতেই পাচ্ছেন। প্রচুর ঠান্ডা এই জায়গাটা। আসুন আপনাদের পুরো জায়গাটা একটু দেখাই। এই যে এখানে একটা শেড করা রয়েছে, এখান থেকেই আবার রোপওয়ে করে নিচে নামা যায়। খুব ঠান্ডায় একটু বিশ্রাম নিতে চাইলে এখানে এসে দাঁড়াতেই পারেন। সামনে একটা দোকানও রয়েছে, চা, কফি, ম্যাগি ইত্যাদি পাওয়া যায়। আর পাহাড়ে গিয়ে নুডলস খাবেন না তাই হয় নাকি? তার উপরেই এরকম একটা জবুথবু করা ঠান্ডা, একটু গরম কিছু না খেলেই নয়। অসম্ভব সুন্দর এই জায়গাটা। অসাধারণ কিছু ফ্রেম পাবেন যেগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে পারলে শুধু এগুলোই আপনার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। যাই হোক, এবার নামতে হবে। এই যে দেখুন, এটা নামার সময় পুরো পাহাড়ের ওপর থেকে কত সুন্দর লাগছে জায়গাটা। এই যে দেখছেন লেকটাকে, এটাই সেই ছাঙ্গু লেক। অসম্ভব সুন্দর একটা জায়গা। কখনো সিকিম এলে অবশ্যই ঘুরে যাবেন। মনের ভেতরে আগলে রাখার মতো অনেক অনেক ভালো মুহূর্ত পাবেন। ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন।